নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস পল্লী সমাজ। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব পল্লী সমাজ উপন্যাসের পরবর্তী পর্বগুলি, অর্থাৎ একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ অধ্যায়। আপনারা তাহলে পল্লী সমাজ উপন্যাসের পরবর্তী অধ্যায়গুলি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, পরবর্তী পর্বগুলি শুরু করা যাক। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এ যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল। জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যে দিয়ে পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল। ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা, না কাটলে সমস্ত গাঁয়ের ধান হেজে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খরচটা রেখেছ কি? এ টাকাটা কে দেবে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেনই না, আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারি নে। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারি নে। হালদারের দিকে চাহিয়া বলিল, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মোড়া কান্না কাঁদছিল, আমি সব জানি। তোমার সদরে কি দরোয়ান নেই, তার পায়ের নাগড়া জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতায় নিজেই হাসিতে লাগিল। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরের 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করেই হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টাইয়া বলিল, হলোই, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না যে ও শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুথু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা, যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে 1-8 টুকরা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন,
এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছু করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতে কিচ্ছু হবে না। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, গিয়ে দেখ গে, তার আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো অত সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেবারও তাহার প্রবৃত্তি রইল না, নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসীমূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়ায় বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সুমুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না, তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ। জল বার করে দেবার জন্যে তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল। সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বরদার মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছুই আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিন। রমা মৃদু কণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল। তাহার একান্ত অনুরোধে রমা কিছুতেই তা প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে? বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয়ে যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এ কটা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো। তোমার কাছে এ ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্যে এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদুভাবেই জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই। ভালো, আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল। কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বরদাও মুখ ফুটে কথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল।
একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়া আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব। তোমরা পারো আটকাবার চেষ্টা করো গে। বলিয়া রমেশ চলিয়া যায়। দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাইনি, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাগবিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা, ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে, পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন, কথা শোন আকবর, থানায় চল। 7 বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। পিছনে চাহিয়া কহিল, রমা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বলিল, সাবাস, হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু, লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, সেই কথা বলতেই তো বলছি আকবর, কার লাঠিতে তুই জখম হলি, সেই ছোঁড়ার না তার হিন্দুস্থানি চাকরটার? আকবরের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই বেঁটে হিন্দুস্থানিটার? সে বেটা লাঠির জানে কি বড় বাবু। কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? আকবরের 2 ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল, তাহারাও অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সায় দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতের চোট পেলে সে বেটা বাঁচত না, গহরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয়ে হস্তগত করিয়া দিয়াছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্থানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে। সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল, তখন ছোটবাবু সে বেটার লাঠি তুলে নিয়ে বাঁধাটক করে দাঁড়ালো। দিদি ঠাকরুন, 3 বাপ বেটায় মোড়া হঠাতে নাড়লাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতি লাগলো। কইলেন, আকবর, বুড়ো মানুষ তুই, সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে। তোর আপনার গাঁয়েও তো জমি জমা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? মুই সেলাম করে কইলাম, আল্লাহর কি রে ছোট বাবু, তুমি একটি বার পথ ছাড়ো,
তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কসমুন্দি মুয়ে কাপড় জড়ায় ঝপাঝপ কোদাল মারছে, ওদের মুন্ড কটা ফাঁক করে দিয়ে যাই। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানেই চেঁচাইয়া কহিল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। তাহারা তিন বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেঈমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছ বড়বাবু? চোখে দেখলি জানতে পারতে ছোটবাবু কি? বেনি মুখ বিকৃত করিয়া কহিল, ছোটবাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না। বলবি তুই বাদ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, তোবা তোবা, দিনকে রাত করতি বলো বড়বাবু। বেনি কহিল, না হয় আর কিছু বলবি? আজ গিয়ে জখম দেখি আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পূর্ব। রমা, তুমি ভালো করে আরও একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকরন, ও আমি পারবো না। বেনি ধমক দিয়া কহিল, পারবি না কেন? এবার আকবরও চেঁচাইয়া কহিল, কি কও বড়বাবু, শরম নেই মোর? পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না? দিদি ঠাকরন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফাইরিদি হব কোন কালামুয়ে? রমা মৃদু কণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর? আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকরন, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না। ওঠে গহর, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারবো না। বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমানও তাহার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হইতে লাগিল, তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল। ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত্রেই তাহার ঘুম হইল না। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহাই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবাসিয়াছিল, নিতান্ত ছেলে মানুষই ভালোবাসা, তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে যে কত গভীর সেদিন তারকেশ্বরে ইহা সে প্রথম অনুভব করিয়াছিল এবং সর্বাপেক্ষা বেশি করিয়াছিল যেদিন সন্ধ্যার অন্ধকারে রমার সমস্ত সম্বন্ধ সে একেবারে ভূমিসাৎ করিয়া দিয়া চলিয়া আসিয়াছিল। তারপরে সেই নিদারুণ রাত্রির ঘটনার দিন হইতে রমার একদিক একেবারে রমেশের কাছে মহামরুর ন্যায় শূন্য ধুধু করিতেছিল। কিন্তু সে যে তাহার সমস্ত কাজকর্ম শোয়া বসা এমনকি চিন্তা অধ্যয়ন পর্যন্ত এমন বিস্বাদ করিয়া দিবে, তাহা রমেশ কল্পনাও করে নাই। তাহাতে গৃহবিচ্ছেদ এবং সর্বব্যাপী অনাত্মীয়ায় প্রাণ যখন তাহার এক মুহূর্ত আর গ্রামের মধ্যে তিষ্ঠিতে চাহিতেছিল না, তখন নিম্নলিখিত ঘটনায় সে আরও একবার সোজা হইয়া বসিল। খালের ওপারে পীরপুর গ্রাম তাহাদেরই জমিদারি। এখানে মুসলমানের সংখ্যাটাই অধিক। একদিন তাহারা দল বাঁধিয়া রমেশের কাছে উপস্থিত হইল। এই বলিয়া নালিশ জানাইল যে যদিচ তাহারা তাহাদেরই প্রজা, তথাচ তাহাদের ছেলেপিলেকে মুসলমান বলিয়া গ্রামের স্কুলে ভর্তি হইতে দেওয়া হয় না। কয়েকবার চেষ্টা করিয়া তাহারা বিফল মনোরথ হইয়াছে। মাস্টার মহাশয়রা কোনো মতেই তাহাদের ছেলেদের গ্রহণ করেন না।
রমেশ বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিল, এমন অন্যায় অত্যাচার তো কখনো শুনিনি। তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভর্তি করে দেব। তাহারা জানাইল, যদিচ তাহারা প্রজা বটে, কিন্তু খাজনা দিয়াই জমি ভোগ করে, সেজন্য হিঁদুর মতো জমিদারকে তাহারা ভয় করে না। কিন্তু এক্ষেত্রে বিবাদ করিয়াও লাভ নাই, কারণ ইহাতে বিবাদী হইবে, যথার্থ উপকার কিছুই হইবে না। বরঞ্চ তাহারা নিজেদের মধ্যে একটা ছোট রকমের স্কুল করিতে ইচ্ছা করে, এবং ছোটবাবু একটু সাহায্য করিলেই হয়। কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সুতরাং ইহাকে আর বাড়াইয়া না তুলিয়া ইহাদের পরামর্শ সুযুক্তি বিবেচনা করিয়া সায় দিল, এবং তখন হইতে এই নূতন বিদ্যালয় প্রতিষ্ঠা করিতেই ব্যাপৃত হইল। ইহাদের সম্পর্কে আসিয়া রমেশ শুধু যে নিজেকে সুস্থ বোধ করিল তাহা নহে, এই একটা বৎসর ধরিয়া তাহার যত বলক্ষয় হইয়াছিল তাহা ধীরে ধীরে যেন ভরিয়া আসিতে লাগিল। রমেশ দেখিল, কুয়াপুরের হিন্দু প্রতিবেশীর মতো ইহারা প্রতি কথায় বিবাদ করে না, করিলেও তাহারা প্রতিহত একবার নম্বর রুজু করিয়া দিবার জন্য সদরে ছুটিয়া যায় না, বরঞ্চ মুরব্বীদের বিচার ফলই সন্তুষ্ট অসন্তুষ্ট যেভাবেই হোক গ্রহণ করিতে চেষ্টা করে। বিশেষত বিপদের দিনে পরস্পরের সাহায্যার্থে এরূপ সর্বান্তকরণে অগ্রসর হইয়া আসিতে রমেশ ভদ্র অভদ্র কোনো হিন্দু গ্রামবাসীকেই দেখে নাই। একে তো জাতিভেদের উপর রমেশের কোনোদিনই আস্থা ছিল না, তাহাতে এই দুই গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা করিয়া তাহার অশ্রদ্ধা শতগুণে বাড়িয়া গেল। সে স্থির করিল, হিন্দুদিগের মধ্যে ধর্ম সামাজিক অসাম্যতাই এই হিংসা দেশের কারণ, অথচ মুসলমান মাত্রই ধর্ম সম্বন্ধে পরস্পর সমান, তাই একতার বন্ধন ইহাদের মতো হিন্দুদের নাই এবং হইতেও পারে না। আর জাতিভেদ নিবারণ করিবার কোনো উপায় যখন নাই, এমনকি ইহার প্রসঙ্গ উত্থাপন করাও যখন পল্লীগ্রামে একরূপ অসম্ভব, তখন কলহ বিবাদের লাঘব করিয়া সখ্য প্রীতি সংস্থাপনে প্রযত্ন করাও পণ্ডশ্রম। সুতরাং এই কয়টা বৎসর ধরিয়া সে নিজের গ্রামের জন্য যে বৃথা চেষ্টা করিয়া মরিয়াছিল, সেজন্য তাহার অত্যন্ত অনুশোচনা বোধ হইতে লাগিল। তাহার নিশ্চিত বিশ্বাস জন্মিল, ইহারা এমনি খাওয়া খাওয়ি করিয়াই চিরদিন কাটাইয়াছে এবং এমনি করিয়াই চিরদিন কাটাইতে বাধ্য, ইহাদের ভালো কোনো দিন কোনো মতেই হইতে পারে না। কিন্তু কথাটা পাকা করিয়া লওয়া চাই তো। নানা কারণে অনেক দিন হইতে তাহার জ্যাঠাইমার সঙ্গে দেখা হয় নাই, সেই মারামারির পর হইতে কতকটা ইচ্ছা করিয়াই সে সেদিকে যায় নাই। আজ ভোরে উঠিয়া সে একবার তাঁর ঘরের দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। জ্যাঠাইমার বুদ্ধি ও অভিজ্ঞতার উপর তাহার এমন বিশ্বাস ছিল যে সে কথা তিনি নিজেও জানিতেন না। রমেশ একটুখানি আশ্চর্য হইয়াই দেখিল, জ্যাঠাইমা এত প্রত্যুষেই স্নান করিয়া প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরের মেঝেয় বসিয়া চোখে চশমা আটিয়া একখানি বই পড়িতেছেন। তিনিও বিস্মিত কম হইলেন না। বইখানি বন্ধ করিয়া তাহাকে আদর করিয়া ঘরে ডাকিয়া বসাইলেন এবং মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, এত সকালেই যে রে? রমেশ কহিল, অনেক দিন তোমাকে দেখতে পাইনি জ্যাঠাইমা, আমি পীরপুরে একটা স্কুল করছি। বিশ্বেশ্বরী বলিলেন, শুনেছি, কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাসনি কেন বলতো? রমেশ কহিল, সেই কথাই তো বলতে এসেছি জ্যাঠাইমা। এদের মঙ্গলের চেষ্টা করা শুধুই পণ্ডশ্রম। যারা কেউ কারো ভালো দেখতে পারে না, অভিমান অহংকার যাদের এত বেশি, তাদের মধ্যে খেটে মরায় লাভ কিছুই নেই, শুধু মাঝখান থেকে নিজেরই শত্রুতা বেড়ে ওঠা। বরং যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকারের মঙ্গল হবে, আমি সেইখানেই পরিশ্রম করব। জ্যাঠাইমা কহিলেন, এ কথা তো নতুন নয় রমেশ, পৃথিবীতে ভালো করবার ভার যে কেউ নিজের ওপর নিয়েছে, চিরদিনই তার শত্রু সংখ্যা বেড়ে উঠেছে। সেই ভয়ে যারা পিছিয়ে দাঁড়ায়, তুইও তাদের দলে গিয়ে যদি মিশিস, তাহলে তো চলবে না বাবা। এ গুরুভার ভগবান তোকেই বইতে দিয়েছেন, তোকেই বয়ে বেড়াতে হবে। কিন্তু হ্যাঁ রে রমেশ, তুই নাকি ওদের হাতে জল খাস? রমেশ হাসিয়া কহিল, ওই দেখো জ্যাঠাইমা, এর মধ্যেই তোমার কানে উঠেছে। এখনো খাইনি বটে, কিন্তু খেতে তো আমি কোনো দোষ দেখিনি। আমি তোমাদের জাতিভেদ মানি না। জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, মানিস নে কি রে? এ কি মিছে কথা? না জাতিভেদ নেই যে তুই মানবি নে? রমেশ কহিল, ঠিক ওই কথাটাই জিজ্ঞাসা করতে আজ তোমার কাছে এসেছিলাম জ্যাঠাইমা। জাতিভেদ আছে তা মানি, কিন্তু একে ভালো বলে মানি নে। কেন?
রমেশ হঠাৎ উত্তেজিত হইয়া কহিল, কেন সে তোমাকে বলতে হবে? এর থেকেই যত মনোমালিন্য, যত বাদাবাদি। এ কি তোমার জানা নেই? সমাজে যাকে ছোট জাত করে রাখা হয়েছে সে যে বড়কে হিংসা করবে, এই ছোট হয়ে থাকার বিরুদ্ধে বিদ্রোহ করবে, এর থেকে মুক্ত হতে চাইবে, সে তো স্বাভাবিক। হিন্দুরা সংগ্রহ করতে চায় না, জানে না, জানে শুধু অপচয় করতে। নিজেকে এবং নিজের জাতকে রক্ষা করবার ও বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে, আমরা তাকে স্বীকার করি না বলেই প্রতিদিন ক্ষয় পেয়ে যাচ্ছি। এই যে মানুষ গণনা করার একটা নিয়ম আছে, তার ফলাফলটা যদি পড়ে দেখতে জ্যাঠাইমা, তাহলে ভয় পেয়ে যেতে। মানুষকে ছোট করে অপমান করবার ফল হাতে নাতে টের পেতে, দেখতে পেতে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমে আসছে এবং মুসলমানেরা সংখ্যায় বেড়ে উঠেছে, তবে তো হিন্দুর হুঁশ হয় না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, তোর এত কথা শুনে কখনো তো আমার হুঁশ হচ্ছে না রমেশ। যারা তোদের মানুষ গুণে বেড়ায়, তারা যদি গুণে বলতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকার ভয়েই জাত দিয়েছে, তাহলে হয়তো আমার হুঁশ হতেও পারে। হিন্দু যে কমে আসছে সে কথা মানি, কিন্তু তার অন্য কারণ আছে, সেটাও সমাজের ত্রুটি নিশ্চয়। কিন্তু ছোট জাতের জাত দেওয়া দেওয়ি তার কারণ নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনো দিন জাত দেয় না। রমেশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল, কিন্তু পণ্ডিতেরা তাই তো অনুমান করেন জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, অনুমানের বিরুদ্ধে তো তর্ক চলে না বাবা। কেউ যদি এমন খবর দিতে পারে অমুক গাঁয়ের এতগুলো ছোট জাত এই জন্যেই এবছর জাত দিয়েছে, তাহলেও না হয় পণ্ডিতের কথায় কান দিতে পারি, কিন্তু আমি নিশ্চয়ই জানি এ সংবাদ কেউ দিতে পারবে না। রমেশ তথাপি তর্ক করিয়া কহিল, কিন্তু যারা ছোট জাত তারা যে অন্যান্য বড় জাতকে হিংসা করে চলবে, এ তো আমার কাছে ঠিক কথা বলেই মনে হয় জ্যাঠাইমা। রমেশের তীব্র উত্তেজনায় বিশ্বেশ্বরী আবার হাসিয়া উঠিলেন, বলিলেন, ঠিক কথা নয় বাবা, এটুকুও ঠিক কথা নয়। এ তোদের শহর নয়, পাড়া গাঁয়ে ছোট জাত কি বড় জাত সেজন্যে কারো এতটুকুও মাথা ব্যথা নেই। ছোট ভাই যেমন ছোট বলে বড় ভাইকে হিংসা করে না, 2-1 বছর পরে জন্মাবার জন্যে যেমন তার মনে এতটুকু ক্ষোভ নেই, পাড়া গাঁয়েও ঠিক তেমনি। এখানে কায়েত বামুন হয়নি বলে একটু দুঃখ করে না, কৈবর তো কায়েতের সমান হবার জন্য একটু চেষ্টা করে না। বড় ভাইকে একটা প্রণাম করতে ছোট ভাইয়ের যেমন লজ্জায় মাথা কাটা যায় না, তেমন কায়েতও বামুনের একটুখানি পায়ের ধুলো নিতে একটুকু কুণ্ঠিত হয় না। সে নয় বাবা, জাতিভেদ টেদ হিংসে বিদ্বেষের হেতুই নয়, অন্তত বাঙালির যা মেরুদণ্ড সেই পল্লীগ্রামে তো নয়ই। রমেশ মনে মনে আশ্চর্য হইয়া কহিল, তবে কেন এমন হয় জ্যাঠাইমা? ও গাঁয়ে তো এত ঘর মুসলমান আছে, তাদের মধ্যে তো এমন বিবাদ নেই। একজন আরেকজনকে বিপদের দিনে এমন করে তো চেপে ধরে না। সেদিন অর্থাভাবে দারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহটাকে ছুঁতে পর্যন্ত যায়নি, সে তো তুমি জানো। বিশ্বেশ্বরী কহিলেন, জানি বাবা, সব জানি, কিন্তু জাতিভেদ তার কারণ নয়। কারণ এই যে মুসলমানদের মধ্যে এখনো সত্যকার একটা ধর্ম আছে, আমাদের মধ্যে তা নেই, যাকে যথার্থ ধর্ম বলে। পল্লীগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়েছে। আছে শুধু কতকগুলো আচার বিচারের কুসংস্কার, আর তার থেকে নিরর্থক দলাদলি। রমেশ হতাশভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, এর কি প্রতিকারের কোনো উপায় নেই জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, আছে বই কি বাবা, প্রতিকার আছে শুধু জ্ঞানে। যে পথে তুই পা দিয়েছিস শুধু সেই পথে, তাই তো তোকে কেবলই বলি, তুই তোর এই জন্মভূমিকে কিছুতেই ছেড়ে যাস নে। প্রত্যুত্তরে রমেশ কি একটা কথা বলিতে যাইতেছিল, বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিলেন, তুই বলবি মুসলমানদের মধ্যেও তো অজ্ঞান অত্যন্ত বেশি, কিন্তু তাদের সজীব ধর্মই তাদের সব দিকে শুধরে রেখেছে। একটা কথা বলি রমেশ, পিরপুরে খবর নিলে শুনতে পাবি, জাফর বলে একটা বড় লোককে তারা সবাই এক ঘরে করে রেখেছে, সে তার বিধবা সৎমাকে খেতে দেয় না বলে। কিন্তু আমাদের এই গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড় ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিলে, কিন্তু সমাজ তাকে তার শাস্তি হওয়া চুলোয় যাক, সে নিজেই একটা সমাজের মাথা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ পুণ্যের সাজা ভগবান ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন, কিন্তু পল্লী সমাজ তাতে ভ্রুক্ষেপ করে না।
এই নূতন তথ্য শুনিয়া একদিকে রমেশ যেমন অবাক হইয়া গেল, অন্যদিকে তাহার মন ইহাকেই স্থির সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা করিতে লাগিল। বিশ্বেশ্বরী তাহা যেন বুঝিয়াই বলিলেন, ফলটাকেও উপায় বলে ভুল করিস না বাবা, যে জন্যে তোর মন থেকে সংশয় ঘুচতে চাইছে না। সেই জাতের ছোট বড় নিয়ে মারামারি করাটা উন্নতির একটা লক্ষণ, কারণ নয় রমেশ। সেটা সকলের আগে না হয় হলেই নয়। মনে করে যদি তাকে নিয়েই নাড়াচাড়া করতে যাস, এদিক ওদিক দুদিক নষ্ট হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যদি যাচাই করতে চাস রমেশ, শহরের কাছাকাছি 2-4খানা গ্রাম ঘুরে এসে তাদের সাথে তোর এই কুয়াপুরকে মিলিয়ে দেখিস, আপনি টের পাবি। কলিকাতার নিকটবর্তী 2-1খানা গ্রামের সহিত রমেশের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাহারাই মোটামুটি চেহারাটা সে মনে করিয়া লইয়া দেখিবার চেষ্টা করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর হইতে যেন একটা কালো পর্দা উঠিয়া গেল, এবং গভীর সম্ভ্রম ও বিস্ময়ে চুপ করিয়া সে বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া রহিল। তিনি কিন্তু সেদিকে কিছুমাত্র লক্ষ্য না করিয়া নিজের পুনরাবৃত্তি রূপে ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই তো তোকে বারবার বলি বাবা, তুই যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে যাস নে। তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে, তারা যদি তোর মতোই গ্রামে ফিরে আসতো, সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে চলে না যেত, পল্লীগ্রামের এমন দুরবস্থা হতে পারতো না। তারা কখনোই গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে দিতে পারতো না। রমেশের রমার কথা মনে পড়িল, তাই আবার অভিমানের সুরে কহিল, দূরে সরে যেতে আমারও আর দুঃখ নেই জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী এই সুরটা লক্ষ্য করিলেন, কিন্তু হেতু বুঝিলেন না। কহিলেন, না রমেশ, সে কিছুতেই হতে পারবে না। যদি এসেছিস, যদি কাজ শুরু করেছিস, মাঝপথে ছেড়ে দিলে তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না। কেন জ্যাঠাইমা? জন্মভূমি শুধু তো আমার একার নয়। জ্যাঠাইমা উদ্দীপ্ত হইয়া বলিলেন, তোর একার বই কি বাবা, শুধু তোরই মা। দেখতে পাসনি, মা মুখ ফুটে সন্তানের কাছে কোনোদিনই কিছু দাবি করেননি। তাই এত লোক থাকতে কারো কানেই তার কান্না গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু তুই আসবা মাত্রই শুনতে পেয়েছিলি। রমেশ আর তর্ক করিল না। কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া নিঃশব্দে প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলা মাথায় লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ভক্তি, করুণা ও কর্তব্যের একান্ত নিষ্ঠায় হৃদয় পরিপূর্ণ করিয়া লইয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল। তখন সবেমাত্র সূর্যোদয় হইয়াছে। তাহার ঘরের পূর্ব দিকে মুক্ত জানালার সম্মুখে দাঁড়াইয়া সে স্তব্ধ হইয়া আকাশের পানে চাহিয়াছিল। সহসা শিশুকণ্ঠের আহ্বানে সে চমকিয়া মুখ ফিরাইতে দেখিল রমার ছোট ভাই যতীন দ্বারের বাহিরে দাঁড়াইয়া লজ্জায় আরক্তভাবে ডাকিতেছে, ছোটদা। রমেশ কাছে গিয়া হাত ধরিয়া তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল, কাকে ডাকছ যতীন? আপনাকে? আমাকে? আমাকে ছোটদা বলতে তোমাকে কে বলে দিলে? দিদি। দিদি? তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন? যতীন মাথা নাড়িয়া কহিল, কিচ্ছু না। দিদি বললেন, আমাকে সঙ্গে করে তোর ছোটদার বাড়িতে নিয়ে চল, ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন। বলিয়া সে দরজার দিকে চাইল। রমেশ বিস্মিত ব্যস্ত হইয়া আসিয়া দেখিল রমা একটা থামের আড়ালে দাঁড়াইয়া আছে। সরিয়া আসিয়া সবিনয়ে কহিল, আজ আমার একই সৌভাগ্য, কিন্তু আমাকে না ডেকে পাঠিয়ে নিজে কষ্ট করে এলে কেন? এসো, ঘরে এসো। রমা একবার ইতস্তত করিল, তারপর যতীনের হাত ধরিয়া রমেশের অনুসরণ করিয়া তাহার ঘরের চৌকাঠের কাছে আসিয়া বসিয়া পড়িল। কহিল, আজ একটা জিনিস ভিক্ষে চাইতে আপনার বাড়িতে এসেছি, বলুন দেবেন? বলিয়া সে রমেশের মুখের পানে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই চাহনিতে রমেশের পরিপূর্ণ হৃদয়ের সপ্তস্বরা অকস্মাৎ যেন উন্মাদ শব্দে বাজিয়া উঠিয়া একেবারে ভাঙিয়া ঝরিয়া পড়িল। কিছুক্ষণ পূর্বেই তাহার মনের মধ্যে যে সকল সংকল্প, আশা ও আকাঙ্ক্ষা অপরূপ দীপ্তিতে নাচিয়া ফিরিতেছিল, সমস্তই একেবারে নিবিয়া অন্ধকার হইয়া গেল। তথাপি প্রশ্ন করিল, কি চাই বলো? তাহার অস্বাভাবিক শুষ্কতার আমার দৃষ্টি এড়াইল না। সে তেমনি মুখের প্রতি চোখ রাখিয়া কহিল, আগে কথা দিন। রমেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মাথা নাড়িয়া কহিল, তা পারি নে,
তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করেই আমার কথা দেবার শক্তি তুমি নিজের হাতেই যে ভেঙে দিয়েছ রমা। রমা আশ্চর্য হইয়া কহিল, আমি? রমেশ বলিল, তুমি ছাড়া এ শক্তি আর কারুর ছিল না। রমা, আজ তোমাকে একটা সত্য কথা বলবো। ইচ্ছা হয় বিশ্বাস করো, না হয় করো না, কিন্তু জিনিসটা যদি না একেবারে মরে নিঃশেষ হয়ে যেত, হয়তো কোনো দিনই এ কথা তোমাকে শোনাতে পারতাম না। বলিয়া একটুখানি চুপ করিয়া পুনরায় কহিল, আজ নাকি আর কোনো পক্ষেরই লেশমাত্র ক্ষতিবৃদ্ধির সম্ভাবনা নেই, তাই আজ জানাচ্ছি। তোমাকে অদেও আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না, কিন্তু কেন জানো? রমা মাথা নাড়িয়া জানাইল না, কিন্তু সমস্ত অন্তঃকরণটা তাহার কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিল। রমেশ কহিল, কিন্তু শুনে রাগ করো না, কিছুমাত্র লজ্জাও পেও না, মনে করো এ কোনো পুরাকালের একটা গল্প শুনছ মাত্র। রমা মনে মনে প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করিল, কিন্তু মাথা তাহার এমনি ঝুঁকিয়া পড়িল যে কিছুতেই সোজা করিয়া তুলিতে পারিল না। রমেশ তেমনি শান্ত, মৃদু ও নির্লিপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, তোমাকে ভালোবাসতাম রমা। আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধ করি কেউ কখনো বাসেনি। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। আজও আমার মনে পড়ে। কথাগুলো জ্বলন্ত সীসার মতো রমার দুই কানের মধ্যে প্রবেশ করিয়া দগ্ধ করিয়া ফেলিতে লাগিল, এবং একান্ত অপরিচিত অনুভূতির অসহ্য তীব্র বেদনায় তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কাটিয়া কুচি কুচি করিয়া দিতে লাগিল। কিন্তু নিষেধ করিবার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া নিতান্ত নিরুপায় পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রমা রমেশের বিষাক্ত মধুর কথাগুলো একটার পর একটা ক্রমান্বয়ে শুনিতে যাইতে লাগিল। রমেশ কহিতে লাগিল, তুমি ভাবছ তোমাকে এসব কাহিনী শোনানো অন্যায়? আমার মনেও সেই সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে দিয়ে গেলে তখনও চুপ করেছিলাম, কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না। রমা কিছুতেই আর সহ্য করিতে পারিল না, কহিল, তবে আজকেই বা বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন? রমেশ কহিল, অপমান তো কিছুই না, এর মধ্যে মান অপমানের কোনো কথাই নেই। এ যাদের কথা হচ্ছে সে রমাও কোনো দিন তুমি ছিলে না, সে রমেশও আমিই আর নেই। যাই হোক, শোনো, সেদিন আমার কেন জানি নে অসংশয়ে বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করি ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবাসতে, আজও তা একেবারে ভুলতে পারোনি। তাই ভেবেছিলাম কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছায়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব। তারপর সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নিজে, ও কি বাইরে এত গোলমাল কিসের? বাবু! গোপাল সরকারের ত্রস্ত ব্যাকুল কণ্ঠস্বরে রমেশ ঘরের বাহিরে আসতেই সে কহিল, বাবু, পুলিশের লোক ভজুয়াকে গ্রেপ্তার করেছে। কেন? গোপালের ভয়ে ঠোঁট কাঁপিতেছিল। কোনো মতে কহিল, পরশু রাত্রিরে রাধানগরের ডাকাটিতে সে নাকি ছিল। রমেশ ঘরের দিকে চাহিয়া কহিল, আর এক মুহূর্ত থেকো না রমা, খিড়কি দিয়ে বেরিয়ে যাও, পুলিশ খানা তল্লাশি করতে ছাড়বে না। রমা নীলবর্ণ মুখে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তোমার কোনো ভয় নেই তো? রমেশ কহিল, বলতে পারি নে, কতদূর কি দাঁড়িয়েছে সে তো এখনো জানি নে। একবার রমার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল। একবার তাহার মনে পড়িল পুলিশে সেদিন তাহার নিজের অভিযোগ করা। তারপরই সে হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, আমি যাব না। রমেশ বিস্ময়ে মুহূর্তকাল অবাক থাকিয়া বলিল, ছি, এখানে থাকতে নেই রমা, শিগগির বেরিয়ে যাও। বলিয়া আর কোনো কথা না শুনিয়া যতীনের হাত ধরিয়া জোর করিয়া টানিয়া এই দুটি ভাই বোনকে খিড়কির পথে বাহির করিয়া দিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। আজ 2 মাস হইতে চলিল কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানা তল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহভাজন কিছুই পাওয়া যায় নাই, এবং ভৈরব আচার্য সাক্ষ্য দিয়াছিল সে রাত্রে ভজুয়া তাহার সঙ্গে তাহার মেয়ের পাত্র দেখিতে গিয়াছিল, তথাপি তাহাকে জামিনে খালাস দেওয়া হয় নাই। বেনি আসিয়া কহিল, রমা, অনেক চাল ভেবে তবে কাজ করতে হয় দিদি, নইলে কি শত্রুকে সহজে জব্দ করা যায়?
সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল, সে কথা যদি না তুমি থানায় লিখিয়ে রাখতে, আজ কি তাহলে ওই বেটাকে এমন কায়দায় পাওয়া যেত? অমনি ওই সঙ্গে রমেশের নামটাও যদি আরও দু কথা বাড়িয়ে গুছিয়ে লিখিয়ে দিতিস বোন। আমার কথাটায় তখন তোরা তো কেউ কান দিলি নে। রমা এমনি ম্লান হইয়া উঠিল যে বেনি দেখিতে পাইয়া কহিল, না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না। আর তাই যদি হয় তাতেই বা কি, জমিদারি করতে গেলে কিছুতেই হটলে তো চলে না। রমা কোনো কথা কহিল না। বেনি কহিতে লাগিল, কিন্তু তাকে তো সহজে ধরা চলে না। তবে সেও এবার কম চাল চাললো না দিদি। এই যে নতুন একটা স্কুল করেছে, এ নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে। এমনিই তো মুসলমান প্রজারা জমিদার বলতে মানতেই চাই না, তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে। তা এখন থেকে বলে রাখছি, জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে। ইহাতে দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয় না। আজ প্রথম রমা তর্ক করিল, কহিল, রমেশদার নিজের ক্ষতিও তো এতে কম নয়। বেনির নিজেরও এ সম্বন্ধে খটকা অল্প ছিল না। সে ভাবিয়া চিন্তিয়া যাহা স্থির করিয়াছিল তাহাই কহিল, কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয়ই নয়। আমরা দুজনে জব্দ হলেই তো খুশি। দেখছো না এসে পর্যন্ত কীরকম টাকা ছড়াচ্ছে। চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোটবাবু একটা রব উঠে গেছে, যেন ওই একটা মানুষ আর আমরা দুঘর কিছুই নয়। কিন্তু বেশি দিনে চলবে না। এই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছ বোন, এতেই তাকে শেষ পর্যন্ত শেষ হতে হবে, তা বলে দিচ্ছি। বলিয়া বেনি মনে মনে একটু আশ্চর্য হইয়াই লক্ষ্য করিল। সংবাদটা শুনাইয়া তাহার কাছে যেরূপ উৎসাহ উত্তেজনা আশা করা গিয়াছিল তাহার কিছুই পাওয়া গেল না। বরঞ্চ মনে হইল সে হঠাৎ যেন একেবারে বিবর্ণ হইয়া গিয়া প্রশ্ন করিল, আমি লিখিয়ে দিয়েছিলাম রমেশদা তা জানতে পেরেছেন? বেনি কহিল, ঠিক জানি নে, কিন্তু জানতে পারবেই। ভজু আর মোকদ্দমায় সব কথাই উঠবে। রমা আর কোনো কথা কহিল না। চুপ করিয়া ভিতরে ভিতরে সে যেন একটা বড় আঘাত সামলাইতে লাগিল। তাহার কেবলই মনে উঠিতে লাগিল, রমেশকে বিপদে ফেলিতে সেই যে সকলের অগ্রণী, এই সংবাদটা আর রমেশের অগোচর রহিবে না। খানিক পরে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আজকাল ওর নাম বুঝি সকলের মুখেই বরদা? বেনি কহিল, শুধু আমাদের গ্রামেই নয়, শুনছি ওর দেখা দেখি আরও 5-6টা গ্রামে স্কুল করবার, রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে। আজকাল ছোট লোকেরা সবাই বলা বলি করছে, সাহেবদের দেশে গ্রামে গ্রামে 1-2 স্কুল আছে বলেই ওদের এত উন্নতি। রমেশ প্রচার করে দিয়েছে, যেখানে নূতন স্কুল হবে সেইখানেই ও 200 টাকা করে দেবে। ওর দাদামশাইয়ের যত টাকা পেয়েছে সমস্তই ও এতেই ব্যয় করবে। মুসলমানেরা তো ওকে একটা পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে। রমার নিজের বুকের ভিতর এই কথাটা একবার বিদ্যুতের মতো আলো করিয়া খেলিয়া গেল। যদি তাহার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত হইয়া থাকিতে পারিত, কিন্তু মুহূর্তের জন্য পরক্ষণেই দ্বিগুণ আধারে তাহার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হইয়া গেল। বেনি কহিতে লাগিল, কিন্তু আমিও অল্পে ছাড়ব না। সে যে আমাদের সমস্ত প্রজা এমনি করে বিগড়ে তুলবে, আর জমিদার হয়ে আমরা চোখ মেলে মুখ বুজে দেখব, সে যেন কেউ স্বপ্নেও না ভাবে। এই বেটা ভৈরবাচার্যি এবার ভজুয়ার হয়ে সাক্ষী দিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয় সে আমি একবার ভালো করে দেখব। আরও একটা ফন্দি আছে, দেখি গোবিন্দ খুড়ো কি বলে। তারপর দেশের ডাকাতি তো লেগেই রয়েছে। এবার চাকরকে যদি জেলে পুরতে পারি তো তার মনিবকে পুরতেও আমাদের বেশি বেগ পেতে হবে না। সেই যে প্রথম দিনটিতেই তুমি বলেছিলে রমা, শত্রুতা করতে এই নিয়েও কম করবেন না, সে যেমন সত্যি হয়ে দাঁড়াবে তা আমি মনেও করিনি। রমা কোনো কথাই কহিল না। নিজের প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণে সত্য হওয়ার বার্তা পাইয়াও যে নারীর মুখ অহংকারে উজ্জ্বল হইয়া উঠে না, বরঞ্চ নিবিড় কালিমায় আচ্ছন্ন হইয়া যায়, সে যে তাহার কি অবস্থা সে কথা বুঝিবার শক্তি বেনির নাই। তা না থাকুক, কিন্তু জিনিসটা এত স্পষ্ট যে কাহারই দৃষ্টি এড়াইবার সম্ভাবনা ছিল না, তাহারও এড়াইল না।
মনে মনে একটু বিস্ময়াপন্ন হইয়াই বেনি রান্নাঘরে যাইয়া মাসির সহিত দুই একটা কথা কহিয়া বাড়ি ফিরিতেছিল। রমা হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া মৃদুস্বরে কহিল, আচ্ছা বরদা, রমেশদা যদি জেলেই যান, সে কি আমাদের নিজেদের ভারী কলঙ্কের কথা নয়? বেনি অধিকতর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? রমা কহিল, আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সমস্ত লোক আমাদেরই তো ছিছি করবে। বেনি জবাব দিল, যে যেমন কাজ করবে সে তার ফল ভোগবে, তাতে আমাদের কি? রমা তেমনি মৃদু কণ্ঠে কহিল, রমেশদা সত্যিই তো আর চুরি ডাকাতি করে বেড়ান না, বরং পরের ভালোর জন্যেই নিজের সর্বস্ব দিচ্ছেন। সে কথা তো কারো কাছে চাপা থাকবে না। তারপর আমাদের নিজেদেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে। বেনি হিহি করিয়া খুব খানিকটা হাসিয়া লইয়া কহিল, তোর হলো কি বলতো বোন? রমা এই লোকটার সঙ্গে রমেশের মুখখানা মনে মনে একবার দেখিয়া লইয়া আর যেন সোজা করিয়া মাথা তুলিতেই পারিল না। কহিল, গাঁয়ের লোক ভয়ে মুখের সামনে কিছু না বলুক, আড়ালে বলবেই। তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডান বলে, কিন্তু ভগবান তো আছেন, নিরপরাধীকে মিছে করে শাস্তি দেওয়ালে তিনি তো রেহাই দেবেন না। বেনি কৃত্রিম ক্ষোভ প্রকাশ করিয়া কহিল, হারে আমার কপাল, সে ছোড়া বুঝি ঠাকুর দেবতা কিছু মানে? শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছে, মেরামত করবার জন্যে তার কাছে লোক পাঠাতে সে হাঁকিয়ে দিয়ে বলেছিল, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলোগে, বাজে খরচ করবার টাকা আমার নেই। শোনো কথা, এটা তার কাছে বাজে খরচ, আর কাজের খরচ হচ্ছে মুসলমানদের স্কুল করে দেওয়া। তাছাড়া বামুনের ছেলে সন্ধে আহ্নিক কিছুই করে না, শুনি মুসলমানদের হাতে জল পর্যন্ত খায়। দুপাতা ইংরাজি পড়ে আর কি তার জাত জন্ম আছে? দিদি, কিচ্ছু নেই। শাস্তি তার গেছে কোথা? সমস্তই তোলা আছে, সে একদিন সবাই দেখতে পাবে। রমা আর বাদানুবাদ না করিয়া মৌন হইয়া রহিল বটে, কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা স্মরণ করিয়া মনটা তাহার আবার তাহার প্রতি বিমুখ হইয়া উঠিল। বেনি নিজের মনে কথা কহিতে কহিতে চলিয়া গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়াইয়া থাকিয়া নিজের ঘরে গিয়া মেঝের উপর ধপ করিয়া বসিয়া পড়িল। সেদিন তাহার একাদশী। খাবার হাঙ্গামা নাই মনে করিয়া আজ যেন সে স্বস্তি বোধ করিল। বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাংলার পল্লী জননীর আকাশে বাতাসে এবং আলোকে উঁকি ঝুঁকি মারিতে লাগিল। রমেশও জ্বরে পড়িল। গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল, কিন্তু এ বৎসর আর পারিল না। 3 দিন জ্বর ভোগের পর আজ সকালে উঠিয়া খুব খানিকটা কুইনিন গিলিয়া লইয়া জানালার বাহিরে পিতাভ রৌদ্রের পানে চাহিয়া ভাবিতেছিল, গ্রামের এই সমস্ত অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই 3 দিন মাত্র জ্বর ভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছিল, যা হোক কিছু একটা করিতেই হইবে। মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এই রোগ ভোগ করিতে দেয়, ভগবান তাহাকে ক্ষমা করিবেন না। কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গ আলোচনা করিয়া সে এইটুকু বুঝিয়াছিল, ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তাহা নহে। কিন্তু পরের ডোবা বুঝাইয়া এবং জমির জঙ্গল কাটিয়া কেহই ঘরের খাইয়া বনের মহিষ তাড়াইতে রাজি নহে। যাহার নিজের ডোবা ও জঙ্গল আছে সে এই বলিয়া তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে, বাপ পিতামহের দিন হইতেই আছে। সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে, তাহাতে আপত্তি নাই। কিন্তু নিজে সেই জন্য পয়সা এবং উদ্যম ব্যয় করিতে অপারগ। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে, অথচ আর একটাই ইহার প্রকোপ নাই বলিলেই হয়। ভাবিতেছিল, একটুকু সুস্থ হইলেই এইরূপ একটা গ্রাম সে নিজের চোখে গিয়া পরীক্ষা করিয়া আসিবে এবং তাহার পরে নিজের কর্তব্য স্থির করিবে, কারণ তাহার নিশ্চিত ধারণা জন্মিয়াছিল এই ম্যালেরিয়াহীন গ্রামগুলির জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছু আছে, যাহা এমনি কাহারও দৃষ্টি আকর্ষণ না করিয়াও চেষ্টা করিয়া চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলে লোক দেখিতে পাইবে। অন্তত তাহার নিতান্ত অনুরুক্ত
পীরপুরের মুসলমান প্রজারা চক্ষু মেলিবেই। তাহার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন একটা মহৎ কাজে লাগাইবার সুযোগ উপস্থিত হইয়াছে মনে করিয়া সে মনে মনে প্রফুল্ল হইয়া উঠিল। ছোটবাবু! অকস্মাৎ কান্নার সুরে আহ্বান শুনিয়া রমেশ মহাবিস্ময়ে মুখ ফিরাইয়া দেখিল ভৈরবাচার্য ঘরের মেঝের উপর উপুর হইয়া পড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। তাহার 7-8 বৎসরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল। বাপের সঙ্গে যোগ দিয়া তাহার চিৎকারে ঘর ভরিয়া উঠিল। দেখিতে দেখিতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়ায় আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল। রমেশ কেমন যেন একরকম হতবুদ্ধি হইয়া গেল। এই লোকটার কে মরিল? কি সর্বনাশ হইল? কাহাকে জিজ্ঞাসা করিবে? কেমন করিয়া কান্না থামাইবে? কিছুই যেন ঠাহর পাইল না। গোপাল সরকার কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়াছিল। সে কাছে আসিয়া ভৈরবের একটা হাত ধরিয়া টানিতেই ভৈরব উঠিয়া বসিয়া 2 বাহু দিয়া গোপালের গলা জড়াইয়া ধরিয়া ভয়ানক আর্তনাদ করিয়া উঠিল। এই লোকটা অতি অল্পেতেই মেয়েদের মতো কাঁদিয়া ফেলে স্মরণ করিয়া রমেশ ক্রমশ যখন অধীর হইয়া উঠিতেছিল, এমন সময়ে গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছিয়া কতকটা প্রকৃতিস্থ হইয়া বসিল এবং এই মহাশোকের হেতু বিবৃত করিতে প্রস্তুত হইল। বিবরণ শুনিয়া রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংঘটিত হইয়াছে বলিয়া সে কল্পনা করিতেও পারিল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পাইলে তাহাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাহাকে তাহার দেশে পাঠাইয়া দিয়াছিল। আসামি পরিত্রাণ পাইল বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়িল। কেমন করিয়া যেন বাতাসে নিজের বিপদের বার্তা পাইয়া ভৈরব কাল সদরে গিয়া সন্ধান লইয়া অবগত হইয়াছে। যেদিন 5-6 পূর্বে বেনির খুশ্বশুর রাধানগরের সনত মুখুজ্জে ভৈরবের নামে সুদে আসলে 1126 টাকা 7 আনার ডিক্রি জারি করিয়াছে এবং তাহার বাস্তুটা ক্রোক করিয়া নিলাম করিয়া লইয়াছে। ইহা একতরফা ডিক্রি নহে, যথারীতি সমন বাহির হইয়াছে। কে তাহা ভৈরবের নাম দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ধার্য দিনে আদালতে হাজির হইয়া নিজেকে ভৈরব বলিয়া স্বীকার করিয়া কবুল জবাব দিয়া আসিয়াছে। ইহার ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা। এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয়ে সবল দুর্বলের যথা সর্বস্ব আত্মসাৎ করিয়া তাহাকে পথের ভিখারি করিয়া বাহির করিয়া দিবার উদ্যোগ করিয়াছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় সহজ নহে। আইন মতো সমস্ত মিথ্যা ঋণ বিচারালয়ে গচ্ছিত না করিয়া কথাটি কহিবার জো নাই। মাথা খুঁড়িয়া মরিলেও কেহ তাহাতে কর্ণপাত করিবে না। কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাইবে যে তাহা জমা দিয়া এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে? সুতরাং রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে। অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলির কাজ তাহাতে কাহারও সন্দেহ মাত্র নাই। এবং অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অদৃষ্টে ঘটুক, গ্রামের সকলেই চুপি চুপি জল্পনা করিয়া ফিরিবে, কিন্তু একটি লোকও মাথা উঁচু করিয়া প্রকাশ্যে প্রতিবাদ করিবে না, কারণ তাহারা কাহারও সাথেও থাকে না, আছেও থাকে না, এবং পরের কথায় কথা কহা তাহারা ভালোবাসে না। সে যাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশয়ে বুঝিল পল্লীবাসী দরিদ্র প্রজার উপর অসংকোচে অত্যাচার করিবার সাহস ইহারা কোথায় পায় এবং কেমন করিয়া পায়, এবং কেমন করিয়া দেশের আইনকে ইহারা কসাইয়ের ছুরির মতো ব্যবহার করিতে পারে। সুতরাং অর্থবল এবং কূটবুদ্ধি একদিকে যেমন তাহাদিগকে রাজার শাসন হইতে অব্যাহতি দেয়, মৃত সমাজও তেমনি অন্যদিকে তাহাদের দুষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না। তাই ইহারা সহস্র অন্যায় করিয়াও সত্য ধর্মবিহীন মৃত পল্লী সমাজের মাথায় পা দিয়া এমন নিরুপদ্রবে এবং যথেচ্ছাচারে বাস করে। আজ তাহার জ্যাঠাইমার কথাগুলো বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন সেই যে তিনি মর্মান্তিক হাসি হাসিয়া বলিয়াছিলেন, রমেশ, চুলোয় যাগ্গে তোদের জাত বিচারের ভালো মন্দ, ঝগড়াঝাঁটি বাবা শুধু আলো জেলে দে রে, শুধু আলো জেলে দে। গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল।
একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা, তখন আপনি দেখতে পাবে তারা কোনটা কালো কোনটা ধলো। তিনি আরও বলিয়াছিলেন, যদি ফিরেই এসেছিস বাবা, তবে চলে আর যাস নে। তোরা মুখ ফিরিয়ে থাকিস বলেই তোদের পল্লী জননীর এই দুর্দশা। সত্যই তো, সে চলিয়া গেলে তো ইহার প্রতিকারের লেশমাত্র উপায় থাকিত না। রমেশ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, হায় রে, এই আমাদের গর্বের ধন, বাংলার শুদ্ধ শান্ত ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ। একদিন হয়তো যখন ইহার প্রাণ ছিল, তখন দুষ্টের শাসন করিয়া আশ্রিত নরনারীকে সংসার যাত্রার পথে নির্বিঘ্নে বহন করিয়া চলিবার ইহার শক্তি ছিল। কিন্তু আজ ইহা মৃত। তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত সব দেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রে দিন মাথায় বহিয়া এমন দিনের পর দিন ক্লান্ত অবসন্ন নির্জীব হইয়া উঠিতেছে, কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বস্তু আর তোকে রক্ষা করে না, শুধু বিপন্ন করে, তাহাকেই সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ তাহাদিগতে নিয়ত রসাতলের পথেই টানিয়া নামাইতেছে। রমেশ আরও কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া সহসা যেন ধাক্কা খাইয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখিয়া গোপাল সরকারের হাতে দিয়া কহিল, আপনি সমস্ত বিষয় নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন এবং যেমন করেই হোক পুনর্বিচারের সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের আর যেন কোনো দিন না হয়। চেক হাতে করিয়া গোপাল সরকার ও ভৈরব উভয়ে কিছুক্ষণ যেন বিহ্বলের মতো চাহিয়া রহিল। রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করিয়া বুঝাইয়া কহিল এবং সে যে তামাশা করিতেছে না তা নিঃসন্দেহে যখন বুঝা গেল, তখন অকস্মাৎ ভৈরব ছুটিয়া আসিয়া পাগলের ন্যায় রমেশের দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া চেঁচাইয়া আশীর্বাদ করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করিয়া লওয়া সেদিন একটা কঠিন কাজ হইত। কথাটা গ্রামময় প্রচারিত হইতে বিলম্ব ঘটিল না। সকলেই বুঝিল বেণী এবং গোবিন্দ এবার সহজে নিষ্কৃতি পাইবে না। ছোটবাবু যে তাহার চিরশত্রুকে হাতে পাইবার জন্যই এত টাকা হাতছাড়া করিয়াছে, তাহা সকলেই বলা বলি করিতে লাগিল। কিন্তু একথা কাহারও কল্পনা করাও সম্ভবপর ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারই মাথার উপর যে এই গভীর দুষ্কৃতির গুরুভার তুলিয়া দিলেন, যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে। তারপর মাসখানেক গত হইয়াছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করিয়া রমেশ এই একটা মাস তাহার যন্ত্রতন্ত্র লইয়া এমনই উৎসাহের সহিত নানা স্থানে মাপজোপ করিয়া ফিরিতেছিল যে আগামীকালই যে ভৈরবের মকদ্দমা তাহা প্রায় ভুলিয়াই গিয়াছিল। আজ সন্ধ্যার প্রাক্কালে অকস্মাৎ সে কথা মনে পড়িয়া গেল রোশন চৌকির সানাইয়ের সুরে। চাকরের কাছে সংবাদ পাইয়া রমেশ আশ্চর্য হইয়া গেল যে আজ ভৈরবাচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ সে তো কিছুই জানে না। শুনিতে পাইল ভৈরব আয়োজন মন্দ করে নাই, গ্রামশুদ্ধ সমস্ত লোককেই নিমন্ত্রণ করিয়াছে, কিন্তু রমেশকে কেহ নিমন্ত্রণ করিতে আসিয়াছিল কিনা সে খবর বাড়িতে কেহই দিতে পারিল না। শুধু তাই নয়, তাহার স্মরণ হইল এত বড় একটা মামলা ভৈরবের মাথার উপর আসন্ন হইয়া থাকা সত্ত্বেও সে প্রায় 20-25 দিনের মধ্যে একবার সাক্ষাৎ পর্যন্ত করিতে আসে নাই। ব্যাপার কি? কিন্তু এমন কথা তাহার মনে উদয় হইয়াও হইল না যে সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব তাহাকেই বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হইয়া রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলিয়া একেবারে সোজা আচার্য বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। বাহির হইতেই দেখিতে পাইল বেড়ার ধারে 2-3টা গ্রামের কুকুর জড়ো হইয়া ইঁটো কলাপাত লইয়া বিবাদ করিতেছে এবং অনতি দূরে রোশন চৌকিওয়ালারা আগুন জ্বালাইয়া তামাক খাইতেছে এবং বাদ্য ভাণ্ড উত্তপ্ত করিতেছে। ভিতরে প্রবেশ করিয়া দেখিল উঠানে শত ছিদ্রযুক্ত শামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল 5-6টা কেরোসিনের বহু পুরাতন বাতি মুখুজ্জে ও ঘোষাল বাটি হইতে চাহিয়া আনিয়া জ্বালানো হইয়াছে। তাহারা অল্প আলোক এবং অপর্যাপ্ত ধূম উদ্গীরণ করিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করিয়া দিয়াছে। খাওয়ানো সমাধা হইয়া গিয়াছিল। বেশি লোক আর ছিল না। পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করিতেছিলেন এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসিতে পীড়াপিড়ি করিতেছিলেন।
গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরিয়া বসিয়া কে একজন চাষার ছেলের সহিত নিরিবিলি আলাপে রত ছিলেন। এমনি সময়ে রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গণের বুকের মাঝখানে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র ইহাদের মুখও যেন এক মুহূর্তে মসীবর্ণ হইয়া গেল। শত্রুপক্ষীয় এই দুইটা লোককে এই বাটিতেই এমনভাবে যোগ দিতে দেখিয়া রমেশের মুখও উজ্জ্বল হইয়া উঠিল না। কেহই তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইতে অগ্রসর হইল না, এমনকি একটা কথা পর্যন্ত কহিল না। ভৈরব নিজেই সেখানে ছিল না। খানিক পরে সে বাটির ভিতর হইতে কি একটা কাজে বলি গোবিন্দদা বলিয়া বাহির হইয়া উঠানের মাঝখানে যেন ভূত দেখিতে পাইল এবং পরক্ষণেই ছুটিয়া বাটির ভিতরে ঢুকিয়া পড়িল। রমেশ শুষ্ক মুখে একাকী যখন বাহির হইয়া আসিল তখন প্রচণ্ড বিস্ময়ে তাহার মন অসার হইয়া গিয়াছিল। পিছনে ডাক শুনিল, বাবা রমেশ। ফিরিয়া দেখিল দিনু হনহন করিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসিবার চেষ্টা করিল মাত্র। চলিতে চলিতে দিনু বলিতে লাগিল, তুমি ওর যে উপকার করেছো বাবা, সে ওর বাপ মা করতো না, এ কথা সবাই জানে, কিন্তু উপায় তো নেই। বাচ্চা বাচ্চা নিয়ে আমাদের সকলেরই ঘর করতে হয়, তাই তোমাকে নেমন্তন্ন করতে গেলে বুঝলে না বাবা, ভৈরবকেও নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার শহরের ছেলে, জাতটাত তেমন তো কিছু মানতে চাও না, তাইতেই বুঝলে না বাবা। দুদিন পরে ওর ছোট মেয়েটিও প্রায় 12 বছরের হলো, তো পার করতে হবে তো বাবা। আমাদের সমাজের কথা সবই জানো বাবা, বুঝলে না বাবা? রমেশ অধীরভাবে কহিল, আগে হ্যাঁ, বুঝেছি। রমেশের বাড়ির সদর দরজার কাছে দাঁড়াইয়া দিনু খুশি হইয়া কহিলেন, বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নও। ও ব্রাহ্মণকেই বা দোষ দি কী করে? আমাদের বুড়ো মানুষের পরকালের চিন্তাটা। আগে হ্যাঁ, সে তো ঠিক কথা। বলিয়া রমেশ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করিল। গ্রামের লোকে তাহাকে একঘরে করিয়াছে তাহা বুঝিতে তাহার আর বাকি রহিল না। নিজের ঘরের মধ্যে আসিয়া ক্ষোভে অভিমানে তাহার 2 চক্ষু জ্বালা করিয়া উঠিল। আজ এইটা তাহার সবচেয়ে বেশি বাজিল যে বেনি ও গোবিন্দকেই ভৈরব আজ সমাদরে ডাকিয়া আনিয়াছে, এবং গ্রামের লোক সমস্ত জানিয়া শুনিয়াও ভৈরবের এই ব্যবহারটা শুধু মাপ করে নাই, সমাজের খাতিরে রমেশকে সে যে আহ্বান পর্যন্ত করেন নাই, তাহার এই কাজটাকে প্রশংসার চক্ষে দেখিতেছে। হা ভগবান! সে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, এ কৃতঘ্ন জাতের এ মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? এত বড় নিষ্ঠুর অপমান কি ভগবান তুমিই ক্ষমা করতে পারবে? আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই উপন্যাস পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট। ফিরে আসবো পরবর্তী পর্বগুলি নিয়ে। ততক্ষণ সবাই অবশ্যই চোখ রাখুন গল্পের হাটে।